চাঁদপুর এবং হাজারগঞ্জের কাছাকাছি এত সুন্দর প্লেস আপনি কোথায় পাবেন তাই থাকছে আজকের ভিডিওতে। সো আমরা হচ্ছে কাজিনরা সবাই মিলে প্ল্যান করেছিলাম, কাজিন সবাই মিলে বলতে আবার অনেক কাজিন, আমরা 3জন মিলে প্ল্যান করেছি যে আমরা হচ্ছে একটু ঘুরতে যাব, যেহেতু ঈদের পরের দিন আমরা সবাই ফ্রি ছিলাম। তো আমি আমার কাজিনদেরকে বললাম চলো আমরা কুমড়ারযোগী যে ফারিসা রিসোর্ট আছে সেখানে ঘুরতে যাই, সেটা আমাদের হাজীগঞ্জের খুবই কাছাকাছি পড়ে। সো ইটস অ্যাবাউট 30 মিনিটসের রাস্তা হবে। তো আমরা হচ্ছে একবারে রিজার্ভ সিএনজি নিয়ে চলে গিয়েছি, যেটা 250 টাকা করে নিয়েছে রিজার্ভ সিএনজি। তো ওখানে এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা। তো আমরা এই এন্ট্রি ফি দিয়ে হচ্ছে ঢুকে পড়লাম। আর এটা হচ্ছে মেইনলি একটা ফার্ম হাউস টাইপের রিসোর্স টাইপের। এখানে অনেক 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 আম গাছ, ড্রাগন গাছ, অনেক গাছ, খামার বাড়ি যেমন হয় ঠিক সেই রকম। তো আমরা হচ্ছে ঢুকে প্রথমে ভাবলাম যে আমরা হচ্ছে পুরাটা একবার ঘুরবো, তো এই জন্য আমরা হচ্ছে 4 চাকার যে সাইকেলগুলো আছে সেটা নিয়ে নিলাম। সেটা দিয়ে আপনি পুরো রিসোর্টটা একটা মানে চক্কর দিবেন, সেটা আপনার 30 মিনিটস কি 25 মিনিটস লাগবে। এখানে উট পাখিও আছে। তো আমরা কাজিনরা হচ্ছে খুবই মজা করছিলাম আমরা 3জন মিলে। আর সাইকেলটা আসলে একজনই চালায়, বাকি 2জন বসে থাকলেও চলে, নো প্রবলেম। তো এখানে যে দেখলাম যে ওদের গরুর যে খামার আছে সে খামারের দিকে গেলাম। আর খামারে অনেক গরু আছে মাশাল্লাহ মাশাল্লাহ। আর সবাই এখানে অনেক ছবিও তুলছে। সো এটা আমার কাজিন, যে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, তার নাম হচ্ছে লিজা। আর ও হচ্ছে আমাদের বংশের ছোট, আর সে হচ্ছে আমাদের রাসেল। ও আমার কাজিন। আমরা 3জনই মিলে আসলে ঘুরতে গিয়েছিলাম। সো এই রাইডটা খুবই মজা লেগেছিল আমাদের কাছে। আমরা হচ্ছে 3জনে খুবই এনজয় করছিলাম। আসলে এই দিনটা আমরা খুবই এনজয় করেছিলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা একজন করে হচ্ছে সাইকেলের ভিডিও নিয়েছিলাম, বিকজ এই সাইকেলটা খুবই সুন্দর ছিল। তো একবার লিজা, একবার হচ্ছে রাসেল, আমরা 3জনে মিলে হচ্ছে সাইকেলটা চালাচ্ছিলাম। আর এটা রাইড করতে কিন্তু ভালোই সময় মানে দরকার হয়, 30 মিনিটস লাগে ঘুরতে। আর এখানে আপনি স্টপ হতে পারবেন না, স্টপ হলেও আপনাকে গার্ডরা বলবে যে সামনে আগাও সামনে আগাও। যাই হোক, এখানে যেতে যেতে আপনি অনেক গাছ পাবেন। আমি পেলাম একটা কদম ফুল গাছ, ভাবলাম যে একটা কদম ফুল নিয়ে নেই, কারণ আমার কদম ফুল অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে ফুলের জগতে মোস্ট ইউনিক একটা ফুল হচ্ছে এই কদম ফুল। তারপর আমরা রাইডটা শেষ করে হচ্ছে পানি খেতে আসলাম। আমি সাজেশন থাকবে যে আপনারা যখন বিকালটা একদম পড়ে যাবে 5টা 6টার দিকে ওখানে গেলে বেটার, বিকজ এর পরে হচ্ছে প্রচণ্ড রোদ থাকে আর প্রচণ্ড গরম লাগে। সো আমরা কাজিনরা হচ্ছে বোর্ড নিয়ে নিলাম। আর বোটের রাইডিংটা এত এত মানে শান্ত ছিল। ওখানে আসলে মানুষ অনেক হলেও জায়গাটা বিশাল বড়, যার কারণে অনেক ক্রাউড ফিল হয় না। আর এখানে হচ্ছে আমরা এই রাইডটা নিলাম। আর এই সময় আমাদের কাছে যে কি রিল্যাক্স লেগেছিল, আমরা সবাই চুপচাপ শুধু এটা উপভোগ করছিলাম। তারপরে ভাবলাম যে একটু কয়েকটা ফটোশ্যুট করে নেই। আর আমরা এখানে কয়েকটা রিলসও বানালাম। আর আমরা খুব শান্তভাবে এই প্রকৃতিটা এনজয় করছিলাম। তো আমরা হচ্ছে গসিপও করছিলাম, গান শুনছিলাম, একজনের সাথে হচ্ছে মজা করছিলাম, জোকস করছিলাম। আর ও হচ্ছে আমার একদম ছোটোবেলার বান্ধবীও বলতে পারেন। আমরা 2জনে একসাথে পড়াশোনা করেছি, সবই করেছি। তো ওর সাথে আমার হচ্ছে আলাদা একটা বন্ডিং আছে, যে আমাদের অনেক বছর পর দেখা হলেও মনে হয় যে ও আমরা তো মানে কি বলবো, মানে সবসময় একই আছি। তো যাই হোক, এই বোট রাইডটাও মোটামুটি 20-15 মিনিটের সময় লাগে, এর তো বেশি সময় লাগে। আমাদের যে নৌকা বোট রাইডারটা ছিল উনি খুব স্লোভাবে চালাচ্ছিল, যেটা খুবই ভালো লাগছিল, বিকজ আপনি এখানে ঘুরে ঘুরে সব দেখতে পাচ্ছেন। এখানে ট্রেনও আছে বাচ্চাদের জন্য, দেখলাম ওই ট্রেনে গান চালিয়ে চালিয়ে ঘুরছে। তো আমরা এইসব রাইড টাইড এনজয় করার পরে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বিকজ বাইরে অনেক বেশি রোদ ছিল। তো পরে ওদের যে রেস্টুরেন্ট আছে সেখানে হচ্ছে একটা পাস্তা আর হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করে, যেটা রাইস প্লেটার বলে। বাট রাইস প্লেটার অনেক ভালো লাগেনি, কারণ ফ্রাইড রাইসটা ওদের অত ভালো ছিল না, চালটা একটু শক্ত ছিল। যাই হোক, পরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে ভাবলাম যে ঝাল ঝাল কী খাওয়া যায়, পরে অনেকক্ষণ খুঁজলাম। তো যাই হোক, আগে ভাবলাম যে একটু সন্ধ্যার যে ভিউ সেটা একটু এনজয় করি, তারপর না হয় আবার খেতে যাব। তো এখানে আস্তে আস্তে লাইটিংগুলো অন করে দিচ্ছিল ওনারা। আর এই লাইটিং করার পরে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল। আমরা হেঁটে হেঁটে পুরোটা আবার দেখতে যাচ্ছিলাম। আর অনেক আম গাছ, প্রচুর আম ধরে আছে মাশাল্লাহ। সো এখানে ঘুরতে ঘুরতে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের। আর এখানে আমরা হচ্ছে ফুচকা খাওয়ার জন্য বসলাম একটা কার্টে। সো এখানে ফুচকাটাও মোটামুটি ভালো ছিল। আর এই মানে চাঁদের সাথে
সাথে এই রিসোর্টের যে ভিউটা, এই জায়গার ভিউটা আমার খুবই 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 ভালো লেগেছে। আমরা এই দিনটা খুবই এনজয় করেছি। ঈদের পরে বাসায় বোর হয়ে বসে না থেকে ফ্রেন্ডদের সাথে বা কাজিনদের সাথে ঘুরতে যাওয়াটাই আমার মনে হয় বেস্ট আইডিয়া। তো আমরা হচ্ছে এখানে এখন একটা ফুচকা নিয়ে নিলাম, যেটার প্রাইস মেবি 180 ও সামথিং ছিল, আমার মনে নেই। আর এখানে আমার মানে রাসেল হচ্ছে আমাদেরকে মানে টকগুলো ঢেলে দিচ্ছে, কারণ 100 জনের হাত ভরানোর কিছু নাই। আর এখানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে ফুচকাটা হাইজিন মেনটেন করে বানানো হয়েছে, যেহেতু ওদের গ্লাস দিয়ে সব দেখা যাচ্ছিল যে ওরা কিভাবে এটা বানাচ্ছে। সো এটাই ছিল আমাদের ঈদের সেকেন্ড দিন অর থার্ড দিনের ভিডিও ছিল, আই ডোন্ট রিমেম্বার। সো এই ছিল আমাদের সেই মজার সেই দিনটা। আশা করি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।